হুম, সুন্দর পরিবেশ। হ্যাঁ, তাহলে এখানে বসবাস করতে পারবেন আপনি? হ্যাঁ, সুন্দর এই পরিবেশ। জায়গায় যদি বাস করতে পারতাম না, জীবনটা ধন্য হয়ে যেত। আসতে সুন্দর, কি সুন্দর। ওই উপরে গিয়ে দেখুন। ওই যে উপরে বাড়ি। আচ্ছা, আপনি দীঘায় গিয়ে একটা মন্তব্য দিয়েছিলেন, এখান থেকে কিছু মন্তব্য দিবেন? এখানে হুম, গাড়ি আসছি, গাড়িটা চলে যাক। আপনি কিছু বলছেন? হুম, কি জানতে চাইছেন বলুন? বলেন, কিছু একটা বলেন এই পাহাড় সম্পর্কে। বিষয় হচ্ছে না, টোটালটাই তো পাহাড়ি এলাকা। হুম, তো আমরা যেমন হয়তো মেদিনীপুর, যেমন দীঘা সমুদ্রে সৈকতে যাই, হ্যাঁ। ওখানে গিয়ে প্রচুর জল পাই, সেখানে গিয়ে আমরা সাঁতার টাতার কাটি আর কি। হ্যাঁ, হুম। সমুদ্রে এনজয় করি। আচ্ছা। এখানে কিন্তু প্রচুর জল, হুম, কিন্তু আপনি সাঁতার কাটতে পারবেন না। হ্যাঁ, হুম। এই যে বরফ, তো বরফ মানে তো জল, হ্যাঁ, এই বরফগুলোই তো জলে পরিণত হচ্ছে, নদীতে প্রবাহিত হচ্ছে। হুম। হ্যাঁ, সমুদ্রে কি পড়ছে, হ্যাঁ নাকি? হুম, হুম। কিন্তু এখানে প্রচুর জল, কিন্তু আপনি এখানে সাঁতার কাটতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, শুধু অনুভব করতে পারবেন। আবার যে হাত মুখ ধোবেন তাও করতে পারবেন না। নোনা জল খাবেন হ্যাঁ। সে উপায়ও নাই। সমুদ্রের নোনা জল খেয়ে যেমন খান আপনার সাঁতার কাটতে গেলে, হুম। এখানে বরফ তো খেতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। অত বরফ নিয়ে না আপনি আস্তে 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 ওই নাড়াচাড়া করতে পারবেন, স্লিপ কাটতে পারবেন। এই যেমন আমি একটা স্লিপ কাটছি, দেখুন, এই দেখুন, বুঝলেন? দেখেন, আবার স্লিপ কাটতে গিয়ে চিট বাটা হয়ে যায় না। কেউ ফোন করে দেখে নিন। তা হলেও এটা ভোলার নয়। প্রকৃতির সৃষ্টি, আল্লাহর সৃষ্টি।